এক্সপ্লোরার বং কাপল। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বড়মা দর্শন। তো এতদিন আপনারা দেখেছেন শুধু আমাকে আর সৌরভকে। আমরা যেহেতু এখন কলকাতায় এসে গেছি, এখন আমাদের আরো ফ্যামিলি মেম্বারদের সাথে আলাপ করিয়ে দেবো। আর আজকে আমাদের সাথে আছে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই। তো ওনাদের কাছে আমি নিয়ে যাচ্ছি। এই যে উনি হচ্ছে আমার শাশুড়ি মা, উনি হচ্ছে শ্বশুর মশাই। বলো কিছু বলো, কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। আমরা যাচ্ছি বড়মা দর্শনে ছেলে বৌমা সঙ্গে করে। তার জন্য আলাদা আনন্দ উপভোগ করছি, খুবই ভালো লাগছে। যাই হোক, এত দূর এসেছি, খুবই ভালো লাগছে। ছেলে গাড়ি কেমন চালাচ্ছে? খুব সুন্দর, খুবই ভালো। এই রাস্তাটা কেমন? রাস্তা তো সুন্দর, দুর্দান্ত, খুবই খুবই স্মুথ। এখানে জোরে গাড়ি চালাতে খুব আরামই আছে। কততে যাচ্ছ এখন? 80-তে যাচ্ছ। 80 কিলোমিটার। রাস্তাটা আপনাদের একটু দেখিয়ে দিই। তোমার কেমন লাগছে? লাগছে, আমার তো চালাতে ভালোই লাগে। কতক্ষণে চালাবো এরকম মনে হয়। না, এই কলকাতার রাস্তায় তো ফার্স্ট টাইম, সেটা কেমন লাগছে? বাবা, difficult চালানো। এখানে একদম গায়ে প্রচণ্ড গায়ে থাকে traffic, গাড়ি। প্রচণ্ড গাড়ি। একদমই অফিস টাইমে তো একদমই বেরোনোই উচিত, নয় ভোরবেলা নয় রাত্রি। দুপুরবেলা একটু হয়তো ফাঁকা থাকবে, দুপুরবেলা না হলে বাদ বাকি সময় অফিস টাইম ইম্পসিবল, খুব ডিফিকাল্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি। আমরা বাড়ির থেকে মোটামুটি 4:30-র সময় বেরিয়েছি আর মন্দিরে ঢুকে গেছি 6:30 নাগাদ। চলে গেছি, তারপর সৌরভ পার্কিং করে তারপরে এলো। আর এই যে এটা মন্দিরের এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ঢুকেছি। আর একেবারেই ভিড় ছিল না, 5-10 মিনিট মতো লাইনে দাঁড়ানোর পরেই সোজা আমরা দর্শন করতে পেরেছি। আপনাদের উদ্দেশ্যে আমি ফটো তুলে এনেছি। আপনারা যারা যারা বড়মার কাছে যাননি এখনো, আপনারা দর্শন করে নিন। ওয়েলকাম টু এক্সপ্লোরার বং কাপল। আজকে আমরা এসেছি নৈহাটির বড়মা দর্শনে। আমার হাজবেন্ড, শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাইকে নিয়ে। চলুন আপনাদেরও দেখি। আপনারা সকলেই জানেন নৈহাটির বড়মা খুবই জাগ্রত, তাই শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডকে নিয়ে এটা ফার্স্ট টাইম ভিজিট বড়মার কাছে। আমি আমার মা বাবার সাথে গেছিলাম, নভেম্বর মাসে গেছিলাম, কিন্তু তখন প্রচণ্ড ভিড় ছিল। সেই আন্দাজে আজকে কোনো ভিড়ই নেই। মন্দির থেকে 2 মিনিট হাঁটা পথ সোজা গেলেই আপনারা গঙ্গাঘাট পেয়ে যাবেন। সেখান থেকে ফেরি সার্ভিসও অ্যাভেলেবল ছিল, অনেকে যাচ্ছিল। আমরা সেখান থেকে গঙ্গা জল একটুখানি ভরে নিই জ্যারিকেনে। আমরা এখন বড়মা দর্শন করে রিক্সা করে যাচ্ছি পার্কিং। কিছু বলবে, কেমন লাগলো? একদম ভিড় ছিল না, আমরা আগের বার এসেছিলাম, কি ভিড়। এখন আমরা 10 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেল। এখন আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা প্রসাদ বিতরণের লাইন। 8টার পর থেকে ওখানে প্রসাদ দেওয়া হয় সকলের জন্য। সেই লাইনটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমি মন্দিরের বাইরের ভিউটা আপনাদের জন্য ক্যাপচার করে রেখেছি। সেখানে লেখা ছিল, ধর্ম হোক যার যার, বড়মা সবার। এটা আমাদের সকলেরই
মাথায় রাখা খুব দরকার। বড়মা দর্শন করে ফেরার সময় আমরা সকলে মিলে চলে গেছিলাম সোদপুরের আরসালানে নিজেদের পেট পুজো করার জন্য। এখানে সৌরভ গাড়িটা পার্কিং করছে, সেই ফাঁকে আমি মামুনি আর বাপির একটা ফটো তুলে নিয়েছি। এটা আমাদের ফ্যামিলি ফ্রেম। আর মেনুতে ছিল খুবই সিম্পল, আরসালান মানেই বিরিয়ানি, তো মেনুতে ছিল স্যালাড, মাটন বিরিয়ানি, চিকেনের একটা প্রিপারেশন আর ফ্রেশ লাইম সোডা। তাহলে মামনিকে আমি ধরছি সোদপুর আরসালানে। মামনিকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বলছি। ফার্স্ট টাইম তো দর্শন করলে বড়মা, কেমন লাগছে? খুব সুন্দর লাগলো, মানে দারুণ, বললাম না, ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি, একদম লাইন নেই বলতে গেলে। আমরা গিয়েই একদম মানে কি বলবো, 10 মিনিটের মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে গিয়ে সুন্দর দর্শন করলাম, তারপরে ফিরে এলাম। আর তারপরে একটা গঙ্গা ঘাটে গেলাম, গিয়ে একটু গঙ্গা মাথায় জল ছিটালাম। এই আর গঙ্গা তো ভরে নিয়ে জোয়ার চলছিল তখন, একদম সুন্দর লাগছিল গঙ্গা, একদম ভরে, একদম সামনে জল চলছিল, খুব ভালো লাগলো। আর বাপি, তুমি কিছু বলতে চাও? সবই তো একই রকম, যা আমরা অনেক কনজেস্টেড এরিয়া, এরিয়াটি যেখানটা বড় মার জায়গা সেটা খুবই কনজেস্টেড এরিয়া। তো সৌরভ চালে কিনছে, খুব কষ্টই হয়েছে। যাই হোক, আমাদের নিয়ে গেছে, আমি প্রথমবার গেলাম একসঙ্গে সবাই, খুবই ভালো লাগলো, দর্শনও করলাম খুব ভালোভাবে, খুব মজা হয়েছে। এখন আমরা ফিরে এসেছি মন্দির হয়ে, ব্যাক টু গড়িয়া। মাঝখানে আমরা একটু ব্রেক নিয়েছি সোদপুরে আরসালানে, চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you for watching and please comment, share, like and subscribe to our channel.